हाय फ्रेंड, वेलकम माई स्कॉम फूड। हमें मालविका और आज स्कॉम फूडे बानानो होबे चिकेन सूप मोमो। तो चिकेन सूप मोमो बानानोर जन्य आमी एखाने एट फार्स्ट किछुटा मयदा निये नियेछि और ये मयदाटा एट फार्स्ट आमी मेखे नेब। तारपर आमी किभाबे मोमोटा बानाबो बा कि कि जिनिस लागबे सेगुलो देखाबो। तो प्रथम आमी এই ময়দাটা আমি মেখে নিই। তো ময়দা মাখার জন্য আমি প্রথমে এই ময়দার মধ্যে লবণ দিয়ে দেব আর এখানে সাদা তেল দিয়ে দেব। তো সাদা তেল আর লবণটা দিয়ে প্রথমে আমি ময়দাটাকে একটু ভালো করে এইভাবে মেখে নেব। এটা মেখে নেব। মোটামুটি এটা আমার ভালো করে মাখা হয়ে গেছে। তো এবার আমি এটা ঠিক এইরকম ভাবে মেখে নিয়েছি। তো এবার আমি এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে এটা যেমন ময়দা মাখা হয় মানে পরোটার জন্য সেই রকম ভাবে এটা আমি মেখে নেব। এটা মোটামুটি একটু ভালো করে মেখে নিতে হবে। মোটামুটি এটা ঠিক এইরকম ভাবে একটা ডো বানিয়ে নিয়েছি। এবার হাতের মধ্যে জাস্ট একটু তেল নিয়ে এইরকম ভাবে দিয়ে এটাকে একটা ওই ন্যাকড়ার মাধ্যমে এইভাবে এটাকে চাপা দিয়ে রেখে দেবো এখন। তারপর আবার বাকি যে উপকরণগুলো সেগুলো আমি নিয়ে নেব, নিয়ে সেগুলো তৈরি করব। যেহেতু আমি চিকেন স্যুপ মোমো বানাবো তো সেই জন্য আমি কিন্তু আগে স্যুপটা তৈরি করে নেব। তো স্যুপ তৈরি করার জন্য আমি এখানে চিকেন স্যুপ বানাবো। তো সেই জন্য আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি, 250 গ্রাম মতন চিকেন রয়েছে, সেটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর সবজির মধ্যে নিয়ে নিয়েছি বাঁধাকপি, বিনস, গাজর, পেঁয়াজ, এখানে রয়েছে রসুন কুচি, আদা কুচি, আর এটা রয়েছে তো একটা ভুট্টা পেয়েছিলাম, কচি ভুট্টা, বই হিসেবে সেই ভুট্টা থেকে আমি এগুলো ছাড়িয়ে নিয়েছি। তো চলুন এট ফার্স্ট চিকেনটা মানে চিকেন স্যুপটা বানানো যাক। তো তার জন্য আমি এট ফার্স্ট একটা কড়া নিয়ে নেব। এছাড়াও কিন্তু অনেক রকম উপকরণ লাগবে, সেগুলো আমি রান্নার সঙ্গে সঙ্গে দেখিয়ে দেব। তো কড়া আমি নিয়ে নিয়েছি আর কড়ার মধ্যে কিন্তু আমি স্যুপটা বানানোর জন্য অল্প করে আমি সাদা তেল দিয়ে দেবো। এটা খুব বেশি হলে 1.5 চামচ হবে, তার বেশি আমি দেবো না, তেল দেবো না। তো তেলটা দিয়ে একটু তেলটা গরম করে নেব। তো তেলটা গরম হয়ে গেছে। এই তেলের মধ্যে আমি এট ফার্স্ট এই চিকেনগুলো একটু হালকা করে আমি ভেজে নেব। এটা একটু লাল লাল করে আমি প্রথমে ভেজে নেব। চাপা দিয়ে দিয়ে এটাকে ভেজে নেব। মোটামুটি একটু বাংলার মতন হয়ে যাচ্ছে। এবার আমি একটু আদা আর রসুনটা একসঙ্গে ভেজে নেব। এর সাথেই আমি পেঁয়াজটাও দিয়ে দেবো। দিয়ে একসঙ্গে সবগুলো একটু নাড়িয়ে করে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, যেহেতু স্যুপ তো সেই জন্য কোনো বেশি ভাজা কোনো প্রসঙ্গই আসবে না, বেশ একটু ভেজে নেব। মোটামুটি আমার এখানটা লাল লাল মতন হয়ে গেছে ভাজা। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। এটা যেমনই খাবে যতটা লাগবে তার ততটা জল দিয়ে দেবো। এবার আমি এটাকে ফুটতে দেব।
এবার এটা ফুটতে দেবো। মোটামুটি জলটা ফুটে উঠেছে। এই মুহূর্তে কিন্তু আমি এই চিকেনটাকে জাস্ট তুলে নেব। নিয়ে এর মধ্যে আমি এটাকে তুলে নিলাম। আর এর মধ্যে আমি এই সমস্ত সবজিগুলোকে দিয়ে দেব। এই কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দেবো, সব একসঙ্গে আমি দিয়ে দেবো। দিয়ে এটাকে আমি আবার চাপা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব, ফোটাতে থাকবো। আর অন্য সাইডে আমি ওদিকে সমস্ত সবজি সিদ্ধ হোক, আর এই সাইডে আমি এই চিকেনগুলোকে জাস্ট এরকম কাঁচা চামচ দিয়ে এটাকে জাস্ট এইভাবে মোটামুটি এর থেকে চিকেনগুলোকে আমার বার করে নিতে হবে। মধ্যে এই চিকেনগুলোকে সবগুলো এর মধ্যে দিয়ে দেবো। যা হাড়ির মানে হাড় ফাড় যা থাকবে সমস্ত কিছু এর মধ্যে দিয়ে ভালো করে সিদ্ধ করব। এবার এর মধ্যে আমি স্বাদ মতন লবণ দিয়ে দেব। আর দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো। দিয়ে এটা ভালো করে আমি ফোটাবো। এবার আমি এর মধ্যে চিনি দিয়ে দেব। 1 চামচের মতন আমি চিনি দিয়ে দিলাম। এদিকে সবটা ফুটতে থাক। আর অন্যদিকে আমি একটা কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, এটা আমি ঠান্ডা জলে গুলবো। এবার আমি একটা বাটির মধ্যে, যেহেতু আমার জলের পরিমাণটা অনেক বেশি, মানে স্যুপটা অনেক বেশি হবে, সেই জন্য আমি এর মধ্যে 5-6 মানে মিনিমাম 6 চামচ আমি কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। কারণ আমি এটা গাঢ় খাবো। যদি কেউ খুব পাতলা টাইপের করতে চাও তাহলে কম দিয়ে দিও, বাট আমি যেহেতু এটা গাঢ় খাবো তো সেই জন্য একটু থাকবে, সেই জন্য আমি এটা একটু বেশি পরিমাণে কর্নফ্লাওয়ারটা দেবো। আর আপনাদের যদি স্যুপের পরিমাণটা কম হয় তাহলে 2-3 চামচ দিলে হয়ে যাবে। এটা আমি ঠান্ডা জল দিয়ে দিয়ে গুলে নেব। গুলে আমি সাইডে রেখে দেবো। মোটামুটি এটা এবার সাইডে রেখে দেবো। এবার আমি 2টো ডিম নিয়ে নিয়েছি, এই 2টো ডিম ফাটিয়ে নেব। এবার আমি এই ডিমটাকে ভালো করে ফেটে নেব। এই ডিমটাকে জাস্ট অল্প অল্প করে দেবো আর ঘোরাতে থাকবো। এভাবে এটা আর একটু টাইম ধরে এটা ফুটিয়ে নেব। লাস্ট আমি এর মধ্যে কর্নফ্লাওয়ার গোলা ওই জলটাকে জাস্ট দেবো, আর এটাকে কন্টিনিউ চালাতে হবে। কারণ যেহেতু গরম জলের মধ্যে কর্নফ্লাওয়ার পড়লে কিন্তু থিকনেস হয়ে যায়, মোটা হয়ে যায় আস্তে আস্তে জলটা। তো সেই জন্য এটাকে কন্টিনিউ দিতে হবে আর এইভাবে চালিয়ে দিতে হবে। মোটামুটি আমি ঠিক এইরকমই থিকনেস রাখবো, মানে স্যুপটা প্রায় হওয়ার পথে। লাস্ট এটা যখন সার্ভ করবো এর উপর দিয়ে আমি লেবুর রস দিয়ে এটাকে সার্ভ করে নেব। তো একটা লেবু নিয়ে চলে এসেছে, এই লেবুর অর্ধেকটা আমি এই স্যুপের মধ্যে দিয়ে দেব। নিয়ে নিয়েছি। এবার এটাকে আমি জাস্ট এভাবে স্যুপের মধ্যে রসটা দিয়ে দেবো। যে যেমন টক
মোটামুটি একটু আরেকটু দেবো আমি এর মধ্যে, মোটামুটি এটা দিয়ে এবার আমি সকলকে সার্ভ করে দেব। তো আমার মোমোর জন্য চিকেন স্যুপ কমপ্লিট, চিকেন স্যুপ আমার কমপ্লিট। এটা ঢাকা দিয়ে মোটামুটি আমার স্যুপ মোমোর জন্য আমার কিন্তু ময়দা মেখে আমি রেখে দিয়েছি। আর এদিকে হচ্ছে আমি পুর তৈরি করবো। পুর তৈরি করার জন্য এখানে আমি চিকেন কিমা তৈরি করে নিয়েছি, আদা আর রসুন বাটা করে নিয়েছি। আপনারা যদি পারেন পেস্ট মানে কুচে নিতে পারেন। এখানে ধনেপাতা কুচি নিয়ে নিয়েছি। আর একটা হচ্ছে এখানে আমি বাঁধাকপি নিয়ে নিয়েছি কিছুটা, সেটাকে আমি মানে এই পুরের মধ্যে দেবো। আর এই পুরটা কিন্তু আমি মানে ভাজা পুর তৈরি করব। তো চলুন তৈরি করা যাক স্যুপ মোমোর পুর। তো আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে আমি প্রথমে এখানে এই ক্ষেত্রে কিন্তু আমি সাদা তেল ইউজ করব। তো 1.5 চামচের মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি। তো তেল গরম হয়ে এসছে, ওর মধ্যে আমি প্রথমে অল্প করে একটু পেঁয়াজ দিয়ে দেব। এর মধ্যেই আমি রসুন আর আদা দুটো একসঙ্গে একটু ভেজে নেব। এবার এর মধ্যে বাকি সমস্ত পেঁয়াজ আর এই বাঁধাকপি একসঙ্গে দিয়ে দেবো। বেশ ভালো করে এটা আমি ভেজে নেব। এবার এর মধ্যে আমি চিকেনটাও দিয়ে দেবো। দিয়ে আমি এর মধ্যে স্বাদ মতন লবণ দিয়ে দেবো। প্রথমে সব ভালো করে নিই। এটাকে তৈরি করতে হবে ভালো করে। এবারে আমি এর মধ্যে গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো। আর এর মধ্যেই আমি একসাথে এই ধনেপাতা কুচিগুলোও দিয়ে দেবো। এবার এর মধ্যে আমি 1 চামচ সয়া সস দিয়ে দেবো। আর এরই মধ্যে আমি ভিনেগার দিয়ে দেবো 1 চামচ। মোটামুটি পুর আমার রেডি। এবার আমি এটাকে নামিয়ে নেব। ময়দার ডোলা থেকে আরেকটা আমি রেখে দিয়েছিলাম, আর যতটা লাগবে ততটাই করব। তো সেই জন্য আমি এইরকম ধরনের একটা ডোলা নিয়ে নিয়েছি, আর তার থেকে এইরকম ছোট ছোট লেচি আমি কেটে নেব। অ্যাট ফার্স্ট কেটে নিয়ে ছোট ছোট নিয়ে এই লেচিকে একটু জাস্ট ময়দা মাখিয়ে নিয়ে এটাকে এইরকম সাইজের মানে ছোট ছোট লুচির মতন ভাবে এইভাবে কেটে নেব, এইভাবে তৈরি করে নেব। এবার এর মধ্যেই আমি এইভাবে কিছুটা তৈরি করে নিই, তারপর দেখাচ্ছি। একটুভাবে প্রেস করে এইরকম
এইরকম একটা লুচির মতন এইরকম একটা করে নিয়ে এর মধ্যে পুর দিয়ে জাস্ট এইরকম এইরকম করে দিয়ে যতটা পারা যায় যাতে মুখটা বন্ধ থাকে। এরকম ভাবে সমস্তগুলো করে নেব। মোটামুটি স্যুপ মোমো এইভাবে আমি তৈরি করে নিয়েছি। আর অন্য সাইডে আমি কিন্তু এখানে হাঁড়ির মধ্যে জল দিয়ে দিয়েছি, জলটা ফুটছে, জলটা ফোটা পর্যন্ত ওয়েট করছি। এরপর আমি একটা এইরকম একটা মানে ঝাড়া নিয়ে নিয়েছি, এর মধ্যে একটু তেল দিয়ে এই তেলটা এইভাবে দিয়ে এই তেলটাকে সারা চারিদিকে লাগিয়ে দেব। মোটামুটি এই তেলটাকে সারা এর গায়ে লাগিয়ে দিয়ে এর মধ্যে এইরকম ভাবে একটা একটা করে একটু ডিস্টেন্স রেখে আমি এগুলোকে ভাপাতে দেব। তার কারণ ডিস্টেন্সে এই কারণে দেব, যদি পাশাপাশি একেবারে দেওয়া হয় তাহলে কিন্তু এটা ফুলে অনেকটা ইয়ে হয়ে যাবে, মানে ফুলবে। মোটামুটি জল ফোটা শুরু হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জাস্ট এইভাবে আমি সাজিয়ে নিয়েছি, এটাকে এর মধ্যে দিয়ে দেব, দিয়ে এর উপরেই আমি এরকম একটা চাপা দিয়ে দেব। এটা মোটামুটি 15 থেকে 20 মিনিট এইরকম মানে ফুটবে। 15 থেকে 20 মিনিটের জন্য আমি ভাপের জন্য রেখে দেব। তারপর এটা আমি বার করে দেখিয়ে দেব। মোটামুটি আমার 15 মিনিট হয়ে গেছে। তো আমি মোমোগুলো ভাপাতে দিয়েছি, এবার একবার খুলে দেখি কি অবস্থায় রয়েছে। মোটামুটি আমার কিন্তু মোমো পুরোটা রেডি হয়ে গেছে, মানে সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নেব, নিয়ে আমি সার্ভ করে আপনাদের দেখিয়ে দেব। আমার স্যুপ মোমো এখানে কমপ্লিট। এই রেসিপি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই বাড়িতে একবার বানাবেন, বানিয়ে খাবেন, নিশ্চয়ই খুব ভালো লাগবে। আর আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার দিয়ে দেবেন। আর আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমার প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। সবাই সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। এরপর দেখা হবে আরও একটা নিত্য নতুন রেসিপি নিয়ে। আজকের মতন এখানে আমি এই ভিডিওটা কমপ্লিট করলাম। আর এই ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।